যদি ধরুন আজ রাত ৩টে আপনার দরজায় কেউ কড়া নাড়ে আর দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই, তাহলে আর কখনো পিছনে তাকাবেন না, কারণ তখন সে আপনার ঘরের ভেতরেই থাকবে। নমস্কার, অনুভূতির আকাশে আপনাদেরকে স্বাগত। গল্পের নাম রাত ৩টের অতিথি। গ্রামে পুরানো বাড়ি। রাহুল চাকরির কারণে বহু বছর পর তার দাদুর পুরানো বাড়িতে ফিরে আসে। গ্রামে সবাই তাকে একটি কথা বলে, রাত ৩টের পর যদি দরজায় কড়া নাড়ার শব্দ শোনো, কোনো অবস্থাতেই দরজা খুলবে না। রাহুল এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়। ঠিক রাত ৩টের সময় টক 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 দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা যাচ্ছে। রাহুল জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলল। বাইরে শুধু ঘন কুয়াশা, কেউ নেই। দরজা বন্ধ করে বিছানাতে ফিরতেই আলমারির ভেতর থেকে একটি আওয়াজ শোনা যাচ্ছে। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বললেন, যে একবার দরজা খোলে সে আর একা কখনো থাকে না। রাহুল ভয় পেলেও বিশ্বাস করে না। পরের দিন রাতে ঠিক ৩টের সময় আবার শব্দ শুনতে পেলেন, টক টক টক। এবার সে দরজা খোলে না, কিন্তু কড়া নাড়ার শব্দ এবার তার ঘরের ভেতর থেকেই আসে। ধীরে ধীরে শব্দটা তার বিছানার নিচেই চলে আসে। রাহুল বিছানার নিচেই তাকায়। দুটি জলজলে চোখ, একটি কালো ছায়া ফিস ফিস করে বলে, গত রাতে তুমি আমাকে নিজের ঘরে ঢুকিয়েছ। ঘরের সব আলো নিভে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়ি ঢুকে দেখে রাহুল নেই। শুধু দরজার ওপর রক্তর মতো লাল অক্ষরে লেখা, পরের রাত ৩টে আমি আবার আসব। তারপর থেকে সেই বাড়ির সামনে দিয়ে রাত ৩টের পর কেউ